আজ আমরা এমন ৮ সৌভাগ্যবান মানুষের কথা আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআনে জানিয়ে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং আমরা প্রতিটি পয়েন্ট যখন শুনবো চেষ্টা করব ওই পয়েন্টটি আমার মধ্যে যেন চলে আসে, আমি যেন সে ৮ শ্রেণীর ৮ প্রকার গুণ যেন আমার মধ্যে চলে আসে, ৮ শ্রেণীর মধ্যে যেন আমি পড়ে যাই, সে চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ভালোবাসার, যেখানে আল্লাহকে ভালোবাসাটাই বিরাট গৌরবের ব্যাপার, সেখানে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন, কত বিশাল ব্যাপার। আমরা যে ৮ শ্রেণী মানুষের কথা বলবো, এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন কোরআনের আয়াতে, বিভিন্ন হাদিসে আমরা শুনেছি, পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্যধারী মানুষদেরকে ভালোবাসেন। তো আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, সে মুমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে বলিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদারেরা ভালোবাসে। এটা আমাদের ঈমানদারদের ভালোবাসা। আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে, সবচেয়ে প্রগাঢ় হবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে? আমার প্রতি কারোর অবদান আছে, কেউ আমার উপকার করেছেন, অর্থ দিয়ে, কড়ি দিয়ে, পয়সা দিয়ে, কোনোভাবে আমার উপকার করেছেন, সেজন্য আমি তাকে ভালোবাসি। যিনি আমার উপকার করেছেন, তাহলে যে আল্লাহর দান না হলে তিনি উপকারটাই করতে পারতেন না, তাহলে আমি কারোর দ্বারাই উপকৃত হয়ে তাকে যদি ভালোবাসি, তাহলে যে আল্লাহর দানে এই উপকারটা আমি পাওয়ার সুযোগ পেয়েছি, তাকে ভালোবাসা আমার ঈমানের কত বেশি দাবি হতে পারে। প্রধান শ্রেণী হলেন ওই মানুষগুলো যারা মুহসিন। যারা কি? মুহসিন। মুহসিন শব্দের অর্থ হলো যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, অন্যের প্রতি অনুগ্রহ করে, ইহসান করে। খুঁটে খুঁটে কোথায় ভালো কাজ আছে সে সেখানে চলে যায়, কোন কাজটা ভালো সে সেই কাজটা করে, কারোর প্রতি অনুগ্রহ করার সুযোগ আসলে সে সেই সুযোগ হাতছাড়া করে না। এই লোকটাকে বলে মুহসিন। নেকামলকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইহসানকারী, যে অন্যের প্রতি অনুগ্রহ করে, মানুষ তো মানুষ, পশু পাখির প্রতিও ইহসান করে, অনুগ্রহ করে, উপকার করে, মানুষের কল্যাণ পৌঁছায়, মানুষের একটা কাজ করে দেয়, পারলে একজনের সহযোগিতা করে দেয়, এই ইহসানকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই ভালোবাসার কথা আল্লাহ এক জায়গায় না, অন্তত একই কথা 4 জায়গায় আল্লাহ তাআলা রিপিট করেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানকারীদেরকে, সৎকর্ম সম্পাদনকারীদেরকে, ভালো কাজ খুঁটে খুঁটে যারা করে সেই মানুষদেরকে আল্লাহ তাআলার বান্দা, এমনকি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি যারা অনুগ্রহ করে, যাদের মনের মধ্যে মায়া আছে, যারা শক্ত হৃদয়ের না, যারা মানুষের প্রতি অবিচার করে না, জুলুম করে না, পারলে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ভালোবাসে। মানুষ তো মানুষ, আপন তো আপন, এমনকি শত্রুর প্রতিও সে অবিচার করে না, পারলে অনুগ্রহ করে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর ভালোবাসার মানুষগুলোর প্রথম শ্রেণীর সাথে পরিচিত ইতোমধ্যে হয়ে গেলাম। তারা হলো যারা খুঁজে খুঁজে সব নেকামল ভালো কাজগুলো করে, বিশেষ করে আল্লাহর সৃষ্টি একটি একটি করে খুঁজে সবার সাথে অনুগ্রহ করে, মায়া করে, দয়া করে, ইহসান করে। আমরা সেই কাতারে শামিল হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে মুহসিনদের কাতারে, আপনি যাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ আমরা যেন সেই মানুষদের কাতারে শামিল হতে পারি, সেই তৌফিক নসিব করেন। ভাইরা আমার, আপনি কোথাও ডিউটি করেন, কোনো কোম্পানির মালিক পেছনে দাঁড়ানো আছে, অন দ্য স্পট আপনি ডিউটি করছেন। আপনি যদি জানতে পারেন, আঁচ করেন, অনুভব করেন যে মালিক সাহেব পেছনে দাঁড়ানো আছে বা মনিটর করছেন আপনাকে, তাহলে আপনার কাজের সিরিয়াসনেস একটু হলেও বেশি হবে কি হবে না? আপনি একটু নড়ে চড়ে বসবেন কি বসবেন না? ভাইরা আমার, ঠিক একইভাবে আমরা যখন ইবাদত বন্দেগী করব, যে কোনো ভালো কাজ করব, আমরা চিন্তা করব আমাদেরকে কে দেখছেন? আল্লাহ দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, কোনো কিছুই তার কাছে গোপনীয় থাকে না।
বিধায় ওই মানসিকতা নিয়ে যদি ইবাদত করতে পারেন, এটা হলো ইহসানের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লেয়ার। আপনি মুহসিনদের মধ্যে সবচেয়ে আপার ক্লাসের মুহসিন হতে পারবেন যদি আপনার সমস্ত ইবাদত করার সময় আল্লাহর কথা স্মরণ হয়। আপনি যখন নামাজে দাঁড়িয়ে সূরা পড়ছেন, আপনার মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন। এই যে ওয়াজ মাহফিলে বসে আপনি কোরআন এবং হাদিসের কথা শুনছেন, একটি ভালো কাজে এসেছেন, এখনো আপনার মনে হবে যে আমার আল্লাহ দেখছেন যে বান্দা আমার কোরআন হাদিসের কথা শুনছেন। অতএব আমার মনের মধ্যে যেন বাজে চিন্তা না আসে, আমার নিয়তের মধ্যে যেন ভেজাল না ঢুকে, আমি যেন ভুল কিছু না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে আমাদের সমস্ত আমলগুলোকে ইহসানের সর্বোচ্চ স্তর দিয়ে সাজিয়ে মুহসিনদের সবচেয়ে আপার ক্লাসে পৌঁছার তৌফিক নসিব করুন। নাম্বার 2, দ্বিতীয় যে শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন কোরআনে, এক জায়গায় নয়, একাধিক জায়গায়, অন্তত 3 জায়গায় আল্লাহ তাআলা একই কথার ঘোষণা দিয়েছেন। সেই মানুষগুলো হলেন মুত্তাকিরা। কারা? মুত্তাকিগণ। মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা মুহসিন হওয়ার চেষ্টা করব, আবার একাধারে মুত্তাকি হওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহসিনের পরিচয় তো আমরা জানলাম। মুত্তাকি কাকে বলে ভাই? মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ের চেতনা, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। দুনিয়ার এই জীবন এক সময় শেষ হবে, এই সংসার এক সময় ভাঙবে এবং তাকে আল্লাহর সামনে যেতে হবে, দাঁড়াতে হবে। ওই কথা চিন্তা করে আল্লাহর সব আদেশগুলো মেনে চলে, নিষেধগুলো থেকে বেঁচে থাকে। কেন? একটা সুপ্ত চেতনার ভিত্তিতে। সেই চেতনার নাম হলো তাকওয়ার চেতনা, আল্লাহ ভীতির চেতনা। এই চেতনা তাকে পরিচালিত করে। সে একটা মন্দ কাজ করার সুযোগ পায়, কিন্তু সে করে না। কেন? তার অন্তরে সুপ্ত সেই তাকওয়ার চেতনা তাকে বাধা দেয় যে আল্লাহ না দেখছেন, আল্লাহ না নিষেধ করেছেন, এই কাজ করলে না আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন, এই ভয়ে সে কাজ করে না। এর নাম তাকওয়া। যেই চেতনা, যেই শক্তি, যেই সুপ্ত ঈমানের নূর মানুষকে ফজরের সময় কনকনে শীতের দিনে মসজিদে নিয়ে যায়, যেই সুপ্ত চেতনা সুদ এবং ঘুষের কারবার, দুর্নীতি, অপশাসন করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই ভয়ে সেই কথা চিন্তা করে সেই অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওই চেতনার নাম হলো তাকওয়া। আর ওই চেতনা যার বক্ষে আছে, যার অন্তরে আছে, তার নাম হলো মুত্তাকি। তার নাম হলো কি ভাই? মুত্তাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদরের সাহাবী অত্যন্ত চমৎকার ভাবে তাকওয়া এবং মুত্তাকির পরিচয় দিয়েছেন। সেটা হলো, একজন মানুষ একটা জায়গায় আছেন, তিনি আরেকটা জায়গায় যাবেন। এই জায়গায় যেতে গিয়ে মাঝখানে একটা জায়গা পড়বে, এখানে সব কাঁটাওয়ালা গাছ, যে গাছের কাঁটা নিচে পড়ে 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 ভরে গেছে। এই লোকটা যখন এই জায়গাটা পার হবে, ওই কাঁটাওয়ালা জায়গাটা পার হওয়ার সময়, যেহেতু কণ্টকাকীর্ণ জায়গা, চতুর্পাশে কাঁটা আর কাঁটা, তখন এই লোকটা পার হওয়ার সময় খুব সতর্কতার সাথে পার হবে। পা ফেলার সময় যেখানে কাঁটা নাই দেখে ওখানে পা দিবে, আবার কোথায় কাঁটা নাই ওখানে আরেক কদম দিবে, এভাবে সে আগাবে। এত কিছুর পরও যদি কখনো তার পায়ে কাঁটা লেগে যায়, দ্রুততার সাথে সেটা বের করে সামনে আরো বেশি সতর্ক হয়ে সে হাঁটবে। ঠিক একইভাবে দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে পার করে এই জীবনকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, আখিরাতে আমরা যাব। এখানে বহু কাঁটা বিছানো আছে ভাই। হারামের কাঁটা, অশ্লীলতার কাঁটা, অন্যায়ের কাঁটা, দুর্নীতির কাঁটা, চুরির কাঁটা, ডাকাতির কাঁটা, মিথ্যা কথা বলার কাঁটা, হাজারো হারাম কাঁটা এখানে বিছানো আছে। ঈমানদার এই কাঁটাগুলো থেকে বাছাই করে করে তিনি পা ফেলবেন। যেখানে মিথ্যা নাই সেখানে আছেন, যেখানে চুরি নাই সেখানে আছেন, যেখানে ডাকাতি নাই সেখানে আছেন। এভাবে করে করে তিনি জীবন পার করবেন। এরপরেও যদি কখনো তার গুনাহ হয়ে যায়, কাঁটা পড়ে যায়, তখন সে কাঁটা ফেলে তওবা করে আবার নতুন করে আরো বেশি সংকল্প করে শক্তিশালী তওবা করে সে সামনে হাঁটবে। এই যে চেতনা, এই যে গুনাহ থেকে বাঁচার চেষ্টা, এটার নাম হলো তাকওয়া। আর এই যে চেষ্টা যারা করে তাদের নাম কি? মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা তওবার 7 নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা হারাম থেকে বাঁচার জন্য
এইরকম চেষ্টা করে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতে একই কথা বলেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। ভাইরা আমার, এই একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন একই কথা একাধিক জায়গায় বলেছেন যে তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। তাহলে আমাদের সমাজে আপনি ডানে বামে খোঁজ করলে দেখবেন কিছু লোক আছে আপনার মসজিদে নামাজ পড়ে, আপনার এলাকায় বসবাস করে, হারামের ধারে কাছে নাই, হারাম দেখলে সে সেখান থেকে চলে যায়, আছে না নাই? যারা যুবক আছেন, কিছু কিছু বন্ধু বান্ধব আছে দেখবেন যে বন্ধুরা সবাই মিলে কোনো অপকর্ম করবে, সেখানে হয়তো দুই একজন বন্ধু বলে না দোস্ত আমি এখানে যাব না, আমি এই কাজ করব না, সে সেখানে যাইতে চায় না, আছে না নাই? এটাকে বলা হয় মুত্তাকি। যাদের সুপ্ত চেতনা তাদেরকে আল্লাহর ভয়ে অন্যায় থেকে বিরত রাখে, তার সুযোগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, পার্থিব কোনো কারণে নয়, শুধু আল্লাহ ভীতির চেতনার কারণে সে হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, এই লোকটাকে বলা হয় মুত্তাকি। এই লোকটাকে কোনো সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করতে হয় না, তার বক্ষে অবস্থিত তাকওয়ার চেতনাই তাকে মনিটর করে, তাকে পাহারাদারি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন। নাম্বার ৩, তৃতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা হলেন সেই মানুষেরা যাদের মধ্যে ন্যায় বিচার আছে, যারা ইনসাফ করে, যারা মানুষের প্রতি অবিচার করে না, যারা ন্যায়নিষ্ঠ আচরণ করে, অন্যায় অবিচার করে না। কোরআনে কারিমে যে ২-৩টি নির্দেশ সবচেয়ে বেশি সংখ্যকবার আল্লাহ তাআলা দিয়েছেন, বারবার দিয়েছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন, সেই কয়েকটা নির্দেশের মধ্য থেকে একটা হলো এই নির্দেশটা যেন একজন মানুষ তিনি যেন ইনসাফ করে চলেন, তার জীবনে যেন ন্যায় বিচার থাকে, তার মধ্যে যেন জুলুমের মানসিকতা না থাকে, অবিচার করার মানসিকতা যেন না থাকে। আপনারা হয়তো অনেকে বলবেন এটা আবার আমাদের সাথে খুব বেশি প্রাসঙ্গিক কিভাবে? যারা জাজ, যারা বিচারপতি, তারা তাদের ওই চেয়ারে বসে তারা ন্যায় বিচার করবেন কি করবেন না, বা যারা যখন শাসনভার যাদের দায়িত্বে থাকে, কাঁধে থাকে, ক্ষমতায় থাকে, তারা ন্যায় বিচার করবেন কি করবেন না এই প্রশ্ন আসতে পারে। আমরা সাধারণ মানুষ, আমাদের ন্যায় বিচার প্রশ্ন কোত্থেকে? অনেকে হয়তো এটা মনে করবেন। ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ন্যায় বিচার করার প্রসঙ্গ আসে কিভাবে? আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন, লোকটার আসলে কোনো দোষ নাই, কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠাই দিছে, আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন, তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না? হয়। ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি, আমরা টেরও পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার করে বলেছেন ঈমানদার কখনো অবিচারকারী হতে পারে না, ঈমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না, ঈমানদারকে ন্যায়সঙ্গত আচরণ করতে হয়, কখনো ন্যায় থেকে সে সরতে পারে না। আপনি দোকানদার মানুষ, আপনি মুদি দোকানদারি করেন, কাস্টমারকে দেশি মসুর ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন, এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন? দাম নিলেন দেশি মশারির, দিলেন ইন্ডিয়ানটা মিশায়া। মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি? যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশাই দিলেন। ন্যায় বিচার হলো না অবিচার হলো? তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে? ভাইরা আমার, আপনি কাস্টমার, দোকানদার না, টাকা একটা ছিঁড়ে গেছে, টাকা ছিঁড়লে টাকার মান কমে না। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না। কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে, কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না। এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে, আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমনভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে বেটা ক্যাশে রেখে দিস,
সুবিচার হলো নাকি অবিচার হলো? দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো, আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে, তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে? একজন মানুষ তিনি এখানে নাই, তিনি এখন বাজারে গেছেন, আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন, তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো? এগুলো দূরবর্তী অবিচার। আমরা যদি একেবারে প্রাসঙ্গিক, একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি, তো আমরা দেখব যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম, আমরা নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও, এটা কি সুবিচার না অবিচার? এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা 16 আনা বুঝে, আরেকজনেরটা 1 আনাও বুঝে না। এই লোকটার ভিতরে সুবিচার আছে না অবিচার আছে? আল্লাহ রাব্বুল আলামিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের। নাম্বার 4 নম্বর হলো যারা তওবা করে। আল্লাহু আকবার। আমাদের সবারই জীবনে ভুল ত্রুটি হয় কি হয় না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, সকল আদম সন্তানই কম বেশি অপরাধী, আমাদের সবারই কম বেশি দোষ আছে। কিছু লোক আছে সমাজে দেখবেন সে কোনো দোষ খুঁজে পায় না, আছে না নাই? নিজের কোনো দোষ খুঁজে পায় না। বিপদ আপদ হলে বলে কি, আমার কেন এগুলা হলো, আমি বুঝলাম না, কি অন্যায়টা করলাম, আমি কি অন্যায় করছি উনি খুঁজে পায় না। নিজের অন্যায় খুঁজে না পাওয়াটাই তো সবচেয়ে বড় অন্যায়, ঠিক না ঠিক? মানুষ যার পরতে পরতে ভুল হয়, এটা ভুল হয়, ওইটা ভুল হয়, সে মানুষ যদি নিজের ভুলের কথাই সে আঁচ করতে না পারে, এটাই তো সবচেয়ে বড় অন্যায়। অনেক লোক আছে দেখবেন বিড়ি বা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, ভাই জানেন আমার এই জীবনে আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি। ছাড়তেছে কিসের ধোঁয়া? সিগারেটের ধোঁয়া। উপকার করতেছে না ক্ষতি করতেছে? ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, জানেন ভাই এই জীবনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করি নাই, স্টিল সে ক্ষতি করতেছে, কিন্তু তার সে খবর। তো অনেক লোক এমন আছেন যে নিজের পাপ অপরাধ খুঁজে পায় না, বলে যে এত বিপদ আমার কেন, কি অন্যায়টা করলাম আমি, কি অন্যায় করছে উনি? ভাইরা আমার, আমাদের অজান্তে কত ভুল হয় বলেন। ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন, ইবাদত করতেছেন, আপনার জামাটা হয়তো কোনো কারণে একটু গন্ধ হয়ে গেছে, আপনি জানেনও না, হতে পারে না কোনো এক সাইডে কোনো গন্ধ কিছু লাগছে বা কিছু, আপনার পাশের মুসল্লির কষ্ট হচ্ছে, অন্যায় না ন্যায় এটা? আপনি হয়তো টেরো পান নাই, হইতে পারে কি পারে না বলেন? আপনি হয়তো বাজারে গেছেন, পাবলিক বাসে উঠছেন, খুব চাপাচাপি ভিড়ের মধ্যে উঠছেন, এই চাপের মধ্যে একটু জোর করে উঠতে গিয়া হয়তো কেউ কষ্ট পেয়েছে, আপনি টেরো পান নাই, হতে পারে কি পারে না? হতে পারে না এরকম? আপনি হাঁটছেন, আপনার পায়ের নিচে হয়তো পিপিলিকা পড়ে মারা গেছে। পিপিলিকা আপনাকে কষ্ট দিলে নিধন করা জায়েজ আছে, তাকে মারা না জায়েজ না, কিন্তু কোনো প্রয়োজন ছাড়া, কোনো কারণ ছাড়া আল্লাহর কোনো প্রাণীকে অহেতুক হত্যা করা, এটা আপনার জন্য ইসলাম আপনি সেটা করতে বলে নাই। কিন্তু আপনার অজান্তে আপনার পায়ের নিচে পড়ে এরকম বহু প্রাণী হয়তো মারা গেছে, তাকে মারার কোনো কারণ হয়তো নাই, সে আপনার কোনো উপদ্রব করছে না, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনার অজান্তে কাজটা হয়ে গেছে, হতে পারে কি পারে না? এরকম অন্তত কয়েক হাজার দৃষ্টান্ত এখানে বসে দেওয়া যাবে, খুঁটে খুঁটে বের করা যাবে, বড় তালিকা করা যাবে, যে আমাদের অজান্তেও আমাদের অনেক ভুল হয়। তাহলে কোনো মানুষ যদি বলে আমি আবার কি ভুল করলাম, আমার অন্যায়টা কি হলো, আমি অন্যায়টা কি করলাম, তাহলে এটাই হলো তার সবচাইতে বড় অন্যায়। আমার অপরাধটা কি, এই কথা যে বলে সে সবচেয়ে বড় অপরাধী। আল্লাহর কাছে বান্দা সব সময় তার অপরাধ বোধের কথা স্মরণ করবে। আমার অজান্তে কত অপরাধ হয়ে যাচ্ছে, জ্ঞাতসারে কত অপরাধ হয়ে যাচ্ছে। এই যে আমি কথা বলছি, এই কথাটা যে মাপে হওয়া দরকার একটু বেশি মাপে হয়ে যাচ্ছে, হতে পারে এরকম অজস্র অপরাধ হয়। এই জন্য ইমানদার সবসময় তওবা করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটা আমল ছিল নিয়মিত তওবা করা। আপনি মিডিল ইস্টে গেলে দেখবেন আরাবিয়ানরা, বিশেষ করে সৌদি নাগরিকরা
কোনো ডাক্তারের ওয়েটিং রুমে বা কোনো পাবলিক প্লেসে, কোনো অপেক্ষার জায়গায় তারা এরকম লিখে রাখে এমলা আওকাতাল ইন্তেজার বিল ইস্তেগফার, অর্থাৎ ওয়েটিংয়ের সময়টাকে আল্লাহর কাছে ইস্তেগফার করে কাটান। ভাইরা আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত প্রতিদিন ইস্তেগফার করতেন, কমপক্ষে 70 বার, সম্ভব হলে আরো বেশি সংখ্যক বার আমরা ইস্তেগফার করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইস্তেগফারের চেতনা হলো আল্লাহর কাছে নিজের অপরাধের কথা স্মরণ করে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমার অজান্তে ভুল হতে পারে, জ্ঞাতসারে ভুল হতে পারে, আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাওয়ার একটা মজা আছে ভাই। মানুষের কাছে মাপ চাইলে আপনার মনটা দেখবেন খারাপ হয়ে গেছে। একজনের কাছে আপনার ছোট হওয়া লাগছে, সে আপনার বলছে এখন মাপ চাবি, জোর করে আপনার মাপ চাওয়াইছে, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? যে কোনো মানুষের কাছে, কারোর কাছে কেউ মাপ চাইতে ভালো লাগে না। কিন্তু আপনি আল্লাহর কাছে একটু মাপ চেয়ে দেখেন চোখের পানি ফেলে,